সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই পর্বটি শুরু করছি। এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 11.2 বহু নির্বাচনী প্রশ্ন 1 থেকে 9 আমরা সমাধান করব। বন্ধুরা, এখানে বলা আছে বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বর, এ বি সি ক্রমিক সমানুপাতি হলে সঠিক উত্তর কোনটি? অর্থাৎ মূল বইতে এখানে 4টি উত্তর দেওয়া আছে, এই 4টি থেকে কোনটি সঠিক? আমরা জানি এ বি সি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি কোনগুলো হয়? যেগুলো সমজাতীয় সেগুলো হচ্ছে ক্রমিক সমানুপাতি। তাইলে এটা হচ্ছে অর্থাৎ 1 নম্বর, এ বি সি ক্রমিক সমানুপাতি। তো সুতরাং এ অনুপাত বি সমান বি অনুপাত সি। ঠিক আছে বন্ধুরা, তাহলে বা আমরা হচ্ছে কি এখানে এ বাই বি সমান বি বাই সি, অর্থাৎ এ এই বাম পাশেরটা উপরে, এদিকেও বাম পাশেরটা উপরে, এ বাই বি বি বাই সি। আমরা যে কোণাকুণি গুণ করি তাই পাচ্ছি কি বি স্কোয়ার সমান এ সি গুণ করলে হতো এ সি। আমরা পাইছি এখানে দেওয়া আছে বইতে 4টি মান। একটি হচ্ছে ক এ স্কোয়ার সমান বি সি, খ বি স্কোয়ার সমান এ সি, গ এ বি সমান বি সি, গ এ সমান বি সমান সি। তাহলে আমাদের ক নাম্বারটা ঠিক আছে, বি স্কোয়ার সমান এ সি। তাহলে আমরা এখানে কত নাম্বার শুদ্ধ বন্ধুরা? আমাদের খ নাম্বার শুদ্ধ। খ নাম্বার শুদ্ধ। ক নাম্বার হইলে কত? বি স্কোয়ার সমান এ সি, বি স্কোয়ার সমান এ সি। এটা হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ 1 নম্বরে খ নাম্বার আমাদের সঠিক উত্তর। তারপর আসতেছে 2 কি বলা আছে? আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3। আরিফের বয়স 20 বছর হলে কত বছর পরে তাদের বয়সের অনুপাত 7:5 হবে? 2 নম্বর কি বলা আছে? আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3। ঠিক আছে, তাহলে আমরা মনে করি আরিফের বয়স 5x। আরিফের বয়স 5x ও আকিবের বয়স 3x। অনুপাত কত? 5:3। তাইলে আমরা আরিফের বয়স ধরলাম 5x আর আকিবের বয়স ধরলাম 3x। এখানে আবার দেওয়া আছে আরিফের বয়স 20 বছর। তাহলে আরিফের বয়স 20 বছর আর 5x সেম না? তাহলে কি? সুতরাং প্রশ্ন মতে 5x সমান 20 বছর। কেন? আরিফের বয়স এখানে দিছে 20, এখানে আমরা নিছি মনে মনে কি 5x। তাহলে সুতরাং x সমান কত? 5, এটা গুণ আছে, এদিকে আসলে কি হবে? বাক্য হবে, পক্ষান্তর হলে 4×5 হতো 20। সুতরাং আমরা x সমান কত পাইছি? 4 বছর। x সমান যদি 4 হয় তাহলে আকিবের বয়স কত হচ্ছে বন্ধুরা? 3 গুণ 4 না? সুতরাং আকিবের বয়স কত? 3 গুণ 4 বছর সমান 3×4 12 বছর। ঠিক আছে, 3×4 কত বছর? 12 বছর। তাহলে আমরা আরিফের বয়স যদি 20 বছর হয়, আকিবের বয়স কত?
12 বছর পাইলাম। এখন দেখো, এখন বলা হচ্ছে কত বছর পরে তাদের বয়সের অনুপাত 7:5 হবে, অর্থাৎ 7:5 হবে। কত বছর পরে? আমরা যদি মনে করি 20 বছর পরে, X বছর পরে, মনে করি X বছর পরে তাদের বয়সের অনুপাত 7.5 হবে। ঠিক আছে, 7.5 হবে। তো সুতরাং X বছর পর হইলি, তাহলে এই এখন আরিফের বয়স কত? 20 বছর। তাহলে X বছর পরে আরিফের বয়স কত হবে? 20 প্লাস X। আর আকিবের বয়স কত? 12, ও আকিবের বয়স কত? 12 প্লাস X। আমরা বলছি কি X বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:5। তাহলে বর্তমান বয়স যদি আরিফের বয়স যদি 20 বছর হয়, তাহলে X বছর পরে কত হবে? 20 প্লাস X বছর হবে, এবং আকিবের বয়স 12 প্লাস X বছর হবে। তাইলে সুতরাং প্রশ্ন মতে 20 প্লাস X অনুপাত 12 প্লাস X সমান 7.5। বন্ধুরা, অঙ্কটা বুঝতেছো কিনা দেখো, এদিকে আবার কভার করতেছো কিনা দেখি। হ্যাঁ, ঠিক আছে। অঙ্ক কি তোমরা কি বুঝতেছো কিনা? না বুঝলে আবার এটা দেখবে। এই যে আরিফের বর্তমান বয়স যদি 20 বছর পাইছি দেওয়া আছে, আকিবের 12, তাহলে X বছর পরে কত হবে? 20 প্লাস X। আকিবের হবে 12 প্লাস X। তাহলে প্রশ্ন মতে 20 প্লাস X অনুপাত 12 প্লাস X সমান 7:5। কেন? কত বছর পরে? আমরা 1 বছর পরে ধরছি, 7:5 হবে। তাহলে বা 20 প্লাস X ডিভাইডেড বাই 12 প্লাস X সমান 7/5। কেন হচ্ছে? এখানে যদি এটা উপরে হয়, এটা নিচে, আর এখানে এটা উপরে হইলে এটা নিচে। বা 7/12 হতো 84, আর গুণ প্লাস S কে গুণ দিলে 7x সমান 5 কুড়ি হতো 100, প্লাস x কে যদি গুণ দেয় 5x। আপনারা বন্ধুরা দেখো, আমরা এখানে আর্গুমেন্ট করছি 7 7/12 হতো 84, 7x সমান 5 কুড়ি 100 প্লাস 5x। এখন x ওয়ালা সংখ্যাগুলো বাম পাশে আনি, x এরগুলো আমরা ডান পাশে নিয়ে যাই। তাইলে বা x ওয়ালা সংখ্যা এখানে 7x, এটা যদি 5x এদিকে আমাদের কি হতে হবে? মাইনাস হয়ে যাবে, প্লাস সমান 184, এটা এদিকে নিলে কত হবে? 84। বা 7 থেকে 5 গেলে হতো 2x সমান 100 থেকে 84 গেলে হতো 16। তো সুতরাং x সমান 2 ভাগে 16। তো সুতরাং x সমান কত? 8 দুগুণ 16, 8 বছর পর। আমরা ধরছি কত? x বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:5। সুতরাং x সমান কত পাইছি? 8। আসলে 8 বছর পর। তাহলে এখানে আমাদের বইতে কি আছে? ক নম্বর 5 বছর, ক নম্বর 6 বছর, গ নম্বর 8 বছর, গ নম্বর 10 বছর। তাহলে এটা উত্তর হচ্ছে আমাদের কি? গ নম্বর 8 বছর। তাহলে 8 বছর পর আমাদের কি হবে? 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 7:5। এখন গেল আমাদের মোটামুটি 1 নাম্বার আর 2 নাম্বার। আশা করি তোমরা বুঝেছো। এখন আমরা এটা মুছে ফেলি, মুছে আমরা 3 নম্বর কি আছে দেখি। বন্ধুরা
3 নাম্বার এখন কি বলা হচ্ছে দেখি। 3 নম্বরে বলা হচ্ছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। বর্গের এক বাহুর দৈর্ঘ্য আমরা কত জানি? আমরা জানি 1। হ্যাঁ, আমরা জানি বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান 1। তাহলে বর্গের ক্ষেত্রফল, সুতরাং বর্গের ক্ষেত্রফল সমান কত হইব? a স্কয়ার। ঠিক আছে, আর যদি দ্বিগুণ বৃদ্ধি পাই, বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য 1। হ্যাঁ, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে কত হইব? সুতরাং বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে কত হবে? দ্বিগুণ হলে হবে 2 গুণ 1। ঠিক আছে, তাহলে সমান হবে 2a। তাহলে ক্ষেত্রফল কত হবে? যদি এক বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল a স্কয়ার, আর এক বাহুর দৈর্ঘ্য যদি 2a হয় তাহলে ক্ষেত্রফল হবে কত? ক্ষেত্রফল সমান 2a স্কয়ার। ঠিক আছে, বর্গ একক। আমরা এখানে যেহেতু কিছু দেওয়া নাই, সেন্টিমিটার কিছু দেওয়া, সেন্টিমিটার বা মিটার, আমরা এটা একক ধরলাম। ঠিক আছে, একক, স্কয়ার, বর্গ একক। বন্ধুরা, বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, ক্ষেত্রফল হয় কত? a স্কয়ার। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে হবে হয়তো 2 গুণ 1। দ্বিগুণ মানে 2a হলে ক্ষেত্রফল হলো 2a হোল স্কয়ার। তাহলে কত হয়? সমান 2 দুগুণ কত? 4a স্কয়ার, বর্গ একক। তাহলে সুতরাং বৃদ্ধি পাচ্ছে কত? দেখো তো, বৃদ্ধি পাবে কত? এখানে 4a স্কয়ার, আগে ছিল a স্কয়ার, কত? a স্কয়ার বিয়োগ a স্কয়ার। তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 4টা স্কয়ার থেকে একটা স্কয়ার গেল, আর 3টা স্কয়ার, তাহলে কত? 3 গুণ। এখন আমাদের মধ্যে এখানে বৃদ্ধি পাইছে কত? 3 গুণ। এখানে কিন্তু আমাদের উত্তরটা ভুল আছে। উত্তর দেওয়া আছে বইতে খ দ্বিগুণ, ক 4 গুণ, গ 8 গুণ, গ 6 গুণ, কিন্তু মূলত এটা উত্তর হয় 3 গুণ। তাহলে এখানে আমরা কোনো ক ক গ গ নাম্বার না করে আমরা এখানে 3 গুণ লিখে দিলাম। তাহলে কত বৃদ্ধি পাবে? 3 গুণ। এখন আসো তিন গুণ বৃদ্ধি পেল। ঠিক আছে, তাহলে কত? এটা 3 গুণ। এখন আসো ABC ক্রমিক সমানুপাতি হলে 4 নাম্বার x অনুপাত y সমান 7 অনুপাত 5 কত? এটা হচ্ছে 4 নাম্বার। x অনুপাত y সমান 7 অনুপাত 5। তারপর আছে y অনুপাত z সমান 5 অনুপাত 7। y অনুপাত z সমান 5 অনুপাত 7। এখন বন্ধুরা দেখো, আমাদেরকে বলছে x অনুপাত z সমান কত। তো সুতরাং x অনুপাত z সমান x সমান কত? 7, আর z সমান কত? 7। তাহলে দেখো, এই x এর অনুপাত হচ্ছে এই 7,
তারপরে z এর অনুপাত হচ্ছে এখানে লাস্টের 7, তাহলে x এর মান যদি 7 হয়, z এর মান যদি 7 হয়, তাহলে দুটো কি সেম না? তাহলে আমাদের এখানে সেম কোনটা আছে আমরা সেটাই উত্তর। ক নম্বর আছে 35 অনুপাত 49, ক নম্বর আছে 35 অনুপাত 35, গ নম্বর 25 অনুপাত 49, গ নম্বর 49 অনুপাত 25। তাহলে আমাদের ক নম্বরে সেম 35 অনুপাত 35। এখানে আমাদের উত্তর হচ্ছে কত বন্ধুরা? খ নম্বর। পঁয়ত্রিশ অনুপাত 35, এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন আসো আমরা ফার্স্ট নাম্বারে দেখি কি বলা আছে। তাহলে মুছে ফেলি একটু ফার্স্ট নাম্বার। এখন আমরা ধরবো কত? 5। 5-এ কি বলা আছে দেখি। 5-এ বলা আছে BSC ক্রমিক সমানুপাতিক হলে 1 নম্বর a স্কয়ার সমান BC, 2 নম্বর B/A সমান C/A, 3 নম্বর a প্লাস B ডিভাইড বাই a মাইনাস B সমান C প্লাস A ডিভাইড বাই C মাইনাস A। তাহলে আমাদের কোনটা শুদ্ধ আমরা দেখি। BSC ক্রমিক সমানুপাতিক কি? BSC ক্রমিক সমানুপাতিক যদি হয়, ক্রমিক সমানুপাতিক হলে তাহলে কি হচ্ছে? B অনুপাত A সমান A অনুপাত C, বা B/A সমান A/C। সুতরাং কি A স্কয়ার সমান BC। তাহলে A স্কয়ার সমান BC, তাহলে আমাদের ক নম্বর কি শুদ্ধ না? A স্কয়ার সমান BC, এই যে A স্কয়ার সমান BC, ক নম্বর আমাদের ঠিক আছে। 2 নম্বর দেখি, 1 নম্বর ঠিক আছে, 2 নম্বরে দেখি B/A C/A। তাহলে 2 নম্বর হচ্ছে কত? B/A সমান C/A। তাহলে এটা আমরা অনুপাতে BAC, এটা আমাদের কোন কি B/A B/A C/A। তাহলে আমি কোনাকুনি যদি গুণ করি, এটা পাচ্ছি কত? AC সমান AB। তাহলে এটাকে আমার কি সমানুপাতিক হচ্ছে? এটা আমার সমানুপাতিক হচ্ছে না, তাহলে এটা আমাদের হবে না, এটা ভুল আছে। ঠিক আছে, এটা আমাদের 2 নম্বরটা কর্তন কাটা। 3 নম্বর আছে A/B। 3 নম্বরে কি বলা আছে দেখো। 3 নম্বরে বলা আছে A প্লাস B বাই A মাইনাস B সমান C প্লাস A C মাইনাস A, বা আমরা এটা বামপক্ষ, এটা হচ্ছে বামপক্ষ, এটা হচ্ছে কি ডানপক্ষ। আমরা বামপক্ষ ধরি আগে। বামপক্ষ A প্লাস B ডিভাইডেড বাই A মাইনাস B, অর্থাৎ এখানে আমরা এটা লিখে দিই বামপক্ষ সমান। আচ্ছা, আমরা লব এবং হরকে A দ্বারা গুণ করি। লবকে এবং হরকে A দ্বারা গুণ করি। A দ্বারা গুণ করলে বন্ধুরা আমরা কত পাবো? এখানে A স্কয়ার প্লাস AB A স্কয়ার মাইনাস AB। ঠিক আছে, তাইলে সমান A কমন নিলে, আর আমরা যদি এখানে আমরা এখানে A স্কয়ার সমান কত পাইছি দেখো তো। 1 নম্বরে A স্কয়ার সমান কত? BC। A স্কয়ার সমান কত? BC। আমরা এখানে মানটা বসাই, A স্কয়ারের মানটা বসাই BC প্লাস AB BC মাইনাস AB। তাহলে সমান B যদি কমন হয় C প্লাস A, আর এখানে B কমন গেলে
সি মাইনাস এ, বি বি কাটা গেলে আমার ডান পক্ষ মিলছে কিনা দেখো, এই যে ডান পক্ষ সমান ডান পক্ষ আমার মিলে গেছে। তাহলে আমাদের এটা সমান এইটা, আমার এই বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে। তাহলে সুতরাং আমার কি হতে হবে, এটা আমার এইটাও রাইট হবে, ঠিক আছে। তাহলে আমার উত্তর হচ্ছে এখানে 1 আর 3, 1 আর 3 কত নম্বর আছে দেখি আমরা। কতে আছে 1, কতে আছে 1 আর 2, গতে আছে 1 আর 3, গতে আছে 1 2 3। তাহলে আমার শুদ্ধ উত্তর হচ্ছে গ। তাহলে এখানে কত হবে, গ। গ গ হচ্ছে আমার শুদ্ধ উত্তর। 1 ও 1 2 3 আমার শুদ্ধ উত্তর কত, 1 2 3। 1 ও 2 ও 3, এটা হচ্ছে আমার শুদ্ধ উত্তর। তারপর আসছে আমার 6 নাম্বার। 6 নাম্বার কি বলা আছে দেখো, x অনুপাত y সমান 2 অনুপাত 1। 6 নাম্বার x অনুপাত y সমান 2 অনুপাত 1। তারপরে আসতেছে y অনুপাত z, y অনুপাত z সমান 2 অনুপাত 1। তাহলে সুতরাং এখানে আমাদের প্রথমটা দেখি x y z ক্রমিক সমানুপাতিক। তাহলে ঠিক আছে, x y z, তার মানে x বাই y সমান y বাই z। সুতরাং x অনুপাত y অনুপাত z। তাহলে আমরা 1 নাম্বার ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, 1 নাম্বার কি ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার, z অনুপাত x সমান 1:4, z অনুপাত x। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, z সমান, আমরা এখানে কি পাইছি, x সমান পাইছি, x সমান পাইছি 2, ঠিক আছে। y সমান কত, 1, ও এটা আবার y মানে এখানে আছে 1, এখানে আছে 2, তাহলে সমান কত হইব। তাহলে এটাকে আমরা এই y দিয়ে আর এইটাকে এই y দিয়ে গুণ করি। এই y দিয়ে গুণ করলে দুই কোনো কত 4, অনুপাত 2 কে 2। তারপর এটাকে যদি এই 1 দিয়ে গুণ করি, y মানে এখানে 1, এখানে 2, 1 দিয়ে গুণ করলে 2 একে 2, 1 একে 1। তাহলে আমরা এখানে x সমান পাইছি কত, x সমান পাইছি 4, এই যে 4। তারপর y সমান পাইছি কত, 2, y সমান কত 2, এবং z সমান কত 1, z সমান পাইছি কত 1। তাহলে সুতরাং y অনুপাত এখানে কত 2 নম্বর করে গেল, y z অনুপাত y, z অনুপাত y সমান আমরা কত পাচ্ছি, এখানে z অনুপাত হচ্ছে 1, z অনুপাত y নাকি z অনুপাত x, সরি বন্ধুরা, z অনুপাত x। তাহলে অনুপাত x সমান কত 4, x সমান কত 4, 4, তাহলে 1.4, 1 অনুপাত 4, অর্থাৎ 1:4 z অনুপাত x। তাহলে আমাদের এটাও ঠিক আছে, এটা z অনুপাত x 1:4, কত 1:4, এটাও ঠিক আছে। তারপর আসতেছে আমাদের 3 নাম্বার আসতেছে y² প্লাস zx। 3 নাম্বার, 3 নাম্বার কি কি, y² প্লাস zx সমান 4yz, বা y² সমান কত, y² সমান y সমান কত 2, তাহলে হচ্ছে 2² প্লাস z সমান কত 1 গুণ x সমান কত 4, 4 সমান 4, y সমান কত 2 আর z সমান 1। তাহলে বা 2 দুগুণ 4 যোগ 4 একে 4 সমান 4 দুগুণ 8, 8 একে 8, সুতরাং 8 সমান 8। তাহলে আমাদের এটাও ঠিক আছে, এটাও আমাদের সমানুপাতিক, ঠিক আছে। 8 সমান কত 8। তাহলে আমাদের এখানে 3 নাম্বার কই, 3 নাম্বার ঠিক আছে।
তো 3 নাম্বার ঠিক থাকলে 1 2 3 তিনটা ঠিক 1 2 3 কত নাম্বার আছে আমরা দেখি ক নাম্বার আছে 1 2 ক নাম্বার আছে 1 ও 3 গ নাম্বার 2 ও 3 গ নাম্বার 1 2 3 তাহলে আমাদের উত্তর হচ্ছে এখানে কত বন্ধুরা ঘ নাম্বার গ নাম্বার 1 2 ও 3 এই তিনটা হচ্ছে অর্থাৎ তিনটাই শুদ্ধ 6 নম্বরে 7 নম্বর আসো 7 নম্বর কি বলা আছে বন্ধুরা 7 নম্বর আমরা এগুলো মুছে ফেলি 7 নম্বর কি বলা আছে 7 নম্বরে বলা আছে a by x সমান m স্কয়ার প্লাস n স্কয়ার বাই 2m n হ্যাঁ তো বা a প্লাস আমরা যোজন বিয়োজন করতেছি প্লাস x a মাইনাস x যোজন বিয়োজন কি লব প্লাস হর লব মাইনাস হর সমান লব প্লাস হর লব মাইনাস হর বা a প্লাস x a মাইনাস x সমান এই দেখো m কে যদি a ধরি n কে যদি b ধরি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab তার মানে a স্কয়ার প্লাস 2ab আমরা এটা যদি সোজাসুজি করি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে কি হচ্ছে এখানে আমরা যদি m কে a ধরি n কে b ধরি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কি হয় a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার তাহলে বা এখানে a প্লাস x a মাইনাস x সমান a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b তো বা আমরা আগে বর্গমূল করি যদি বর্গমূল করি a প্লাস x a মাইনাস x হ্যাঁ সমান এইদিকেও যদি আমরা বর্গমূল করি m প্লাস n হোল স্কয়ার m মাইনাস n হোল স্কয়ার সুতরাং a প্লাস x a মাইনাস x সমান এখানে a স্কয়ার আর রুট যদি উঠে যায় তাহলে a স্কয়ার আর রুট যদি উঠে যায় তাহলে তাকে আর কত m প্লাস n m মাইনাস n তাহলে আমরা এটা সমান কি পাইছি m প্লাস n ডিভাইড বাই m মাইনাস n m মাইনাস n ঠিক আছে এখন হ্যাঁ ক নম্বর হচ্ছে m বাই n ক নম্বর m প্লাস n m মাইনাস n তাহলে আমাদের উত্তর হতো ক নম্বর আমাদের উত্তরটা কত হচ্ছে ক নম্বর তাহলে ক নম্বর হচ্ছে আমাদের উত্তর খ m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n এটা হচ্ছে আমাদের আনসার এখন আমরা 8 নম্বরে চলে যাই তাহলে 8 নম্বর কি বলা আছে একটু দেখি দুঃখিত বন্ধুরা একটি ত্রিভুজের পরিসীমা 36 সেন্টিমিটার এবং বাহুগুলো দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার তাইলে আমরা আগে এইখানে
এই তিনটি অনুপাত কত এটা বের করি। তাহলে পরিসীমা দেওয়া আছে 36, আবার বাহুগুলো অনুপাত 3:4:5। আমরা জানি একটি ত্রিভুজের তিনটি বাহু আছে, এই তিনটি বাহুর যোগফল, এই তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল যেটা, সেটাই হচ্ছে কি আমাদের ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজ বলা হতো না, যে কোনো কিছুর পরিসীমা, চতুর্দিকের মানে বাউন্ডারির যোগফল। তাহলে এখন আমাদের দেওয়া আছে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5। আমরা মনে করি বাহুগুলোর দৈর্ঘ্য সমান 3x 4x 5x। তাহলে তিনটির যোগফল হচ্ছে কি পরিসীমা, আবার পরিসীমা দেওয়া আছে কত এখানে 36। সুতরাং প্রশ্ন মতে 3x যোগ 4x যোগ 5x সমান 36, বা 4 3 7 7 5 কত 12, x সমান 36। সুতরাং x সমান 12 গুণ আছে, এদিকে গেলে কি হবে বাক্য হবে, তাহলে 3 বারে, সুতরাং x সমান হবে 3 12 36। আমরা x সমান কত পাইছি 3। এখন আমাদের বলতেছে তাহলে আমরা তিনটি বাহুর আগে দৈর্ঘ্য বের করি। তো সুতরাং প্রথম বাহু ত্রিভুজটি বৃহত্তম বাহুর দৈর্ঘ্য, বৃহত্তম বাহু কোনটা 5, বড়টা না। তো সুতরাং 8 নম্বরে আমরা কি হচ্ছে 8 নম্বরে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত 5x না, 5 গুণ x সমান কত 3 পাইলাম, তাইলে কত সমান 15 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 8 নম্বরে 15 সেন্টিমিটার পাইছি। কত নম্বরে আছে দেখি, ক 5 ক 9 গ 12 গ 15। তাহলে এটা উত্তর হচ্ছে কত গ নম্বর 15 সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর। এখন 9 নম্বর ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আমরা আগে ত্রিভুজটির 3 বাহুর দৈর্ঘ্য বের করি। বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? আমরা এখানে 15 সেন্টিমিটার পেয়েছি, ঠিক আছে। তারপরে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য কত 4x 4 ইন্টু x সমান কত 3, তাইলে কত হইল সমান 3 4 12 সেন্টিমিটার। তৃতীয় বাহুর দৈর্ঘ্য পাচ্ছি আমরা 3x 3 গুণ 3 সমান 9 সেন্টিমিটার, এই তো। তাইলে 15 সেন্টিমিটার 12 সেন্টিমিটার 9 সেন্টিমিটার। এখন আমরা এইটা আগে কোন ত্রিভুজ আমরা দেখি। আমার হিসাবে যে 9 12 15 এটা হচ্ছে সমবাহু সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কিরকম বন্ধুরা? এই যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে ABC এই ত্রিভুজ এটা হচ্ছে সমকোণ, তাহলে এখানে 90 ডিগ্রি। এই একটি কোণ সমকোণ, এটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের মধ্যে AC হচ্ছে কি, AC হচ্ছে অতিভুজ, আর BC হচ্ছে ভূমি, AB হচ্ছে কি লম্ব। তাহলে AC এটা হচ্ছে কি অতিভুজ, ঠিক আছে। BC হচ্ছে কি ভূমি, আর AB হচ্ছে কি
এ বি লম্ব, তাইলে আমরা অতিভুজ হচ্ছে সবচেয়ে বড়টা 15, বিসি হচ্ছে ধর 9, লম্ব হচ্ছে হতো 12, আমরা ধরলাম। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। পিথাগোরাসের সূত্র মতে আমরা কি জানি? পিথাগোরাসের সূত্র মতে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাইলে অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার, সমান ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, ঠিক আছে? বা এসি স্কোয়ার সমান কত? 15 স্কোয়ার সমান বিসি মানে কত? 9 স্কোয়ার প্লাস এবি মানে কত? 12 স্কোয়ার, বা আমরা 15 হতো 225 সমান 9 হতো 81 যোগ 12 144। সুতরাং 225 সমান 4 5 8 14 18 হতো 22, 225। তাইলে আমরা 225 সমান 225, দেখছো আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী 225 সমান 225, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হতো আমাদের চাইছে কি? ত্রিভুজটির ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে কত? ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে হত 9, উচ্চতা হচ্ছে হত 12 বর্গ একক, বর্গ সেমি, ঠিক আছে? তাইলে 2 দিয়ে 12কে কাটলে কত? 6, 9 গুণ 6 সমান 54 বর্গ সেন্টিমিটার। তাইলে 54 কত নম্বর দেওয়া আছে দেখি? কতে দেওয়া আছে 6 সেন্টিমিটার, কতে 54। তাহলে এটা উত্তর হচ্ছে কত বন্ধুরা? খ নম্বর 54 বর্গ সেন্টিমিটার, 54 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের আনসার। আজকের টোটালি আমরা 1 থেকে 9 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করছি। আশা করি বন্ধুরা তোমরা বুঝেছ। যদি না বুঝে থাকো প্লিজ একটু প্রয়োজনে 2 বার জিনিসটা দেখবে এবং আশা করি তোমরা বুঝবে। আমি যত সহজ পারি বুঝেছি। ধন্যবাদ সবাইকে।